হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1997 সালে মুক্তিপ্রাপ্ত চিলড্রেন অফ হেভেন মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে মাজিদ মাজিদি। দারিদ্রতার সাথে বেড়ে ওঠা দুটো ছোট্ট বাচ্চা, এত কম বয়সে তারা দুনিয়াটাকে খুব ভালোভাবে চিনে ফেলেছে। তাদের কাছে থাকা প্রত্যেকটা জিনিসই ছিল মহামূল্যবান। একদিন একজোড়া জুতো হারিয়ে যায়। এই জুতোকে কেন্দ্র করে বাচ্চারা নানান কাণ্ড করে বেড়ায়। বাচ্চাদের করা প্রত্যেকটা কাণ্ডই আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা হয়ে থাকবে এবং মুভির শেষটা আপনার চোখের কোণে পানি এনে দেবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একজন মুচি একটা ছেঁড়া জুতা সেলাই করছেন। পাশে আলী নামক একটা বাচ্চা বসে আছে। জুতা সেলাই হলে লোকটি বলে 30 টাকা হয়েছে। আলী টাকা দিয়ে সোজা একটা হোটেলে চলে আসে। আলী তার পরিবারের জন্য বেশ কয়েকটা রুটি নেয়। কিছুক্ষণ পর আলী একটা কাঁচামালের দোকানে আসে। আলী দোকানের সামনে রুটি ও জুতা জোড়া রেখে দোকানের ভেতরে যায়। আলী দোকানদারকে সালাম দিয়ে বলে, আকবর চাচা, আমার কিছু আলু লাগবে। দোকানদার আলু নেওয়ার জন্য আলীকে একটা পলি দেয়। আলী উপর থেকে আলু নিতে শুরু করে। দোকানদার বলে, এগুলো না, তুমি নিচের থেকে আলুগুলো নাও। আলী নিচে থেকে আলু নিতে শুরু করে। তখন এই দোকানের সামনে দিয়ে ময়লা আলো যাচ্ছিল। ময়লাওয়ালা দোকানের সামনে থাকা ময়লাগুলো গাড়িতে তোলে, সাথে ভুল করে আলীর জুতাগুলো তোলে এবং ময়লাওয়ালা সেখান থেকে চলে যায়। একটু পর আলী দোকানদারকে আলুগুলো দেয়। দোকানদার বলে 65 টাকা হয়েছে। আলী বলে, আম্মু খাতায় লিখে রাখতে বলেছে। দোকানদার বলে, তোমাদের তো আগেই অনেক বাকি আছে, তোমার আম্মুকে বলবে কিছু টাকা যেন পরিশোধ করে। আলী বলে, ঠিক আছে চাচা। আলী আলু নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। আলী দেখে তার জুতো জোড়া সেখানে নেই। আলী আশেপাশে ভালোভাবে জুতো জোড়া দেখে, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছে না। সেখানে থাকা বক্সগুলোর ভেতর খুঁজতে শুরু করে। এর ফলে সকল মালামাল নিচে পড়ে যায়। দোকানদার দৌড়ে বাইরে এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আলী বলে, আমার বোনের জুতোগুলো উধাও হয়ে গেছে। দোকানদার রেগে গিয়ে বলে, যাও এখান থেকে। আলী সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আলী দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির সামনে চলে আসে। আলী বাড়ির বাইরে থেকেই বাড়িওয়ালার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। বাড়িওয়ালা বলছে, তোমরা ঠিক মতো ভাড়া দাও না, আবার এত পানি ব্যবহার কেন করছো? আলীর মা বলে, তাহলে আমরা কি করব? কাপড় কি ময়লা রেখে দেব? বাড়িওয়ালা বলে, ময়লা কাপড়ই ব্যবহার করবে, তাও ধোবে না। আলী বাড়ির ভেতর ঢোকে। বাড়িওয়ালা বলছে, তুমি আমাকে ফকির বানিয়ে ছাড়বে, 5 মাসের ভাড়া এখনো দাওনি, তাহলে এত পানি কেন ব্যবহার করছো? এই বলে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। আলীর মা বলে, বাসায় যখন পুরুষ থাকে তখন আসে না কেন? আলী চুপচাপ ঘরে যাচ্ছিল। তখনই তার মা ডেকে বলে, আলী বাবু ঘুমিয়ে গেলে জাহারাকে আলু ছিলতে বইল। এটা শুনে আলী ঘরে চলে আসে। ঘরে আলীর বোন জাহারা ছিল। জাহারা বলে, আলী আমার জুতাটা এনেছো? আলী বলে, মা তোকে আলু ছিলতে বলেছে। জাহারা বলে, তুমি আমার জুতাটা এনেছো কিনা? আলী বলে, এনেছি। এটা শুনে জাহারা খুব খুশি হয় এবং জুতা দেখার জন্য বাইরে যাচ্ছিল। আলী বলে, কোথায় যাচ্ছ? জাহারা বলে, জুতাটা দেখতে যাচ্ছি। আলী বলে, তোমার জুতাটা আমি পাচ্ছি না, দোকানে আলু কিনতে গিয়ে হারিয়ে ফেলেছি, অনেকক্ষণ খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আম্মুকে কিছু বইলো না, আমি তোমাকে জুতাটা খুঁজে এনে দেব। জাহারা বলে, আমি কাল স্কুলে কিভাবে যাব? আলী বলে, কান্না করো না, আমি এক্ষুনি খুঁজে এনে দিচ্ছি। এই বলে আলী সোজা জুতা খুঁজতে বেরিয়ে পড়ে। আলীর মা বলে, কোথায় যাচ্ছিস? আমাকে কাপড় ধুতে সাহায্য কর। আলী দৌড়াতে থাকে। এদিকে বাচ্চারা মাঠে ফুটবল খেলছে। তখন আলী সেখান দিয়ে যাচ্ছিল। একটা বাচ্চা আলীকে ডাক দিয়ে বলে, আলী আগামীকাল শাহিনদের সাথে খেলা আছে। আলী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আলী লুকিয়ে দেখে দোকানদার এখনো কাজে ব্যস্ত আছে। এই দেখে আলী চুপি চুপি আবার জুতাগুলো খুঁজতে শুরু করে। আলীর বিশ্বাস জুতাগুলো এখানে আছে। তখনই দোকানদার দেখে ফেলে এবং বলে, তুমি আবারও এখানে এসেছো? আলী সেখান থেকে পালিয়ে আসে। আলী পথে একজনকে বলে, আসসালামু আলাইকুম সাইদ চাচা। সাইদ চাচা বলে, ওয়ালাইকুম আসসালাম। আলী, তুমি কেমন আছো? তুমি কি বাসায় যাবে এখন? আলী বলে, হ্যাঁ চাচা। সাইদ চাচা বলে, তাহলে 1 মিনিট দাঁড়াও, আমার একটা উপকার করে দাও। একটু পর একটা পুটলি দিয়ে বলে, পরের অনুষ্ঠানের জন্য এগুলো বাবাকে দিয়ে বলবে চিনিগুলো যাতে ভেঙে রাখে। আলী বলে, ঠিক আছে চাচা। রাতে আলীর বাবা চিনিগুলো গুঁড়ো করছে এবং তার স্ত্রীকে বলছে, বাড়িওয়ালা তোমাকে কেন কথা শোনাবে? তার কাজ হলো আমার সাথে কথা বলা, তুমি আমার কথা কেন শোনো না? ডাক্তার তোমাকে কাজ করতে নিষেধ করেছে, তাহলে তুমি কেন কাপড় ধুইতে গেলে? ধৈর্য ধরলে কি হতো, আমি বাড়িতে এসে কাপড় ধুয়ে দিতাম। আলী, তুমি কেন তোমার মাকে সাহায্য করনি? বাসা থেকে তুমি কি করো? তোমার এখন 9 বছর বয়স, তোমার মতো বয়সে আমি আমার বাবা মাকে সাহায্য করতাম। আলীর মা বলে, আচ্ছা এবার থামো, রাগারাগি আর করো না। আলীর বাবা চুপ হয়ে যায়। বাইরে জাহারা তখন কাপড় উঠাচ্ছিল। জাহারা যখন সিঁড়ি বেয়ে উঠছিল তখন সে দেখে তার ভাই তার জুতা জোড়া আনেনি। জাহারা সোজা ঘরে চলে আসে এবং কাপড়গুলো রেখে বই নিয়ে পড়তে বসে। জাহারার মা বলে, জাহারা তোর বাবাকে 1 কাপ চা দে। জাহারা বাধ্যমের মতো তার বাবাকে চা আনিয়ে দেয়। এটা দেখে তার বাবা বলে, সারাদিন আমি অন্যকে চা দিই, কিন্তু জাহারা চায়ে বিশেষ স্বাদ আছে। জাহারা আবারও গিয়ে পড়তে বসে। জাহারা
যাহারা খাতায় লেখে, আলী কাল আমি জুতা ছাড়া স্কুলে কিভাবে যাব। যাহারা খাতাটা আলীকে দেয়, এটা দেখে আলী লেখে তোমার চপ্পলগুলো পরে যাবে। আলী খাতাটা যাহারাকে দেয়, এটা দেখে যাহারা খুবই রেগে যায়। যাহারা লেখে তুমি আমার জুতা হারিয়েছো, আমি কিন্তু বাবাকে বলে দেব। আলী লেখে তুমি যদি বাবাকে বলো তাহলে আমাদের দুজনকে মারবে, কারণ বাবার কাছে এখন নতুন জুতো কিনে দেওয়ার জন্য টাকা নেই। যাহারা লেখে তাহলে আমি কি করব। আলী লেখে তুমি আমার কিডস গুলো পরে যেও, তুমি স্কুল থেকে ফিরলে আমি ওটা পরবো। পরের দিন যাহারা স্কুলে যাওয়ার জন্য বের হয়, যাহারা আলীর কিডস গুলোই পরে। এই কিডস গুলো পরে যাহারা স্কুলে চলে আসে। স্কুলে অন্যান্য বাচ্চারা ভালো ভালো জুতা পরে এসেছে। সকলের ভিড়ে যাহারা তার জুতাগুলো লুকিয়ে রাখছে। এদিকে বাচ্চারা সকলে এক এক করে লাফ দিতে থাকে। একটা বাচ্চা মেয়ে লাফ দেওয়ার সময় পড়ে যায়। স্কুলের শিক্ষিকা মেয়েটিকে মাটি থেকে ওঠায়। শিক্ষিকা বলে শোনো বাচ্চারা, সে পড়ে গিয়েছে কারণ তার জুতা ভালো না, তাই তোমাদের জন্য ভালো হবে কিডস পরা, যেটা তোমরা অনেকেই পরোনি, আবার অনেকেই পরে এসেছো। ম্যাডামের মুখে এই কথা শুনে যারা খুবই খুশি হয় এবং সে সামনে এগিয়ে আসে, কেননা সেও যে কিডস পরে এসেছে। এদিকে আলী তার বোনের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু জাহারার কোনো দেখা নেই। কিছুক্ষণ পর জাহারার স্কুল ছুটি দেওয়া হয়। যারা প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় সে আলীর সামনে চলে আসে। আলী জাহারার জন্য এখনো দাঁড়িয়েই আছে। আলী বলে তোমার এত দেরি কেন হলো। জাহারা বলে আমি তো সারাটা রাস্তা দৌড়ে এসেছি। আলী তাড়াতাড়ি জুতো পরিবর্তন করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ দৌড়ানোর পর আলী স্কুলের গেটে আসে। আলী দেখে সকলেই ক্লাসে চলে গেছে। আলী দৌড়ে ক্লাসে চলে আসে, তবে আলী দেরি করে আসাটা প্রধান শিক্ষক দেখে ফেলে, কিন্তু শিক্ষক আলীকে তেমন কিছুই বলে না। কিছুক্ষণ পর আলী বাড়িতে আসে। জাহারা তখন থালা বাসন মাজছিল। জাহারা বলে সময় মতো স্কুলে গিয়েছিলে। আলী বলে দেরি হয়ে গিয়েছিল, তুমি আরো আগে এসো। জাহারা বলে আমি তো ক্লাস শেষ হতে চলে এসেছিলাম। যারা আলীর জুতার দিকে তাকিয়ে বলে এটা খুবই ময়লা হয়ে গেছে, আমার পড়তে খুবই লজ্জা লাগে। আলী বলে অজুহাত বানিও না। যারা বলে সত্যি বলছি, জুতা জোড়া খুবই নোংরা হয়ে গেছে। আলী বলে তাহলে চলো ধুয়ে ফেলি। এরপর তারা জুতা ধুতে শুরু করে। ধোয়ার সময় তারা ফেনা দিয়ে বাবল বানায়। দুই ভাই বোন খুনসুটিতে মেতে ওঠে। ছোটবেলায় আমরা এমনটা কত করেছি, আজ সেটা কেবলই স্মৃতি। আলী জুতো জোড়া রোদে শুকাতে দেয়। রাতে সকলে মিলে খেতে বসে। আলীর মা বলে আজ সব খাবার আমাদের জাহারা বানিয়েছে, আর জাহারাকে আলী সাহায্য করেছিল। এটা শুনে বাবা বলে যখন আমি সচ্ছল হব তখন আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে আনবো। গভীর রাত, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জাহারা এখনো না ঘুমিয়ে বসে আছে। জাহারা তার ভাই আলীকে ডাক দেয়। আলী উঠে বলে কি হয়েছে। জাহারা বলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জুতোগুলো এখনো ওঠানো হয়নি, আমার বাইরে একা যেতে ভয় করছে। একটু পর আলী জুতা জোড়া উঠিয়ে সিঁড়ির পাশে রেখে দেয়। পরের দিন সকালবেলা যারা স্কুলে যাওয়ার জন্য বের হয়। জাহারা দেখে জুতা জোড়া একদম শুকিয়ে গেছে। জাহারা যখন রাস্তা দিয়ে আসছিল তখন সে জুতার দোকান দেখে। জাহারা জুতার দোকানের কাছে যায়। সে নানান রঙের নানান রকমের জুতা দেখতে পায় আর ভাবতে থাকে এমন একজোড়া জুতা যদি পরতে পারতাম, স্বাদ থাকলে কি হবে। জুতা কেনার সাধ্য যে তাদের ছিল না। জাহারা সোজা ক্লাসে চলে আসে। আর জাহারা ক্লাস টেস্ট হচ্ছে। জাহারা বলে মিস আর কত সময় আছে। শিক্ষিকা ঘড়ি দেখে বলে এখনো অনেক সময় বাকি আছে। এই কথা শুনে জাহারার মুখটা কালো হয়ে যায়। এদিকে আলী তার বোনের জন্য দাঁড়িয়ে আছে। জাহারা কোনো মতো লিখে ম্যাডামকে দেখিয়ে বলে এখন কি আমি যেতে পারি। ম্যাডাম বলে ঠিক আছে যাও। জাহারা সোজা দৌড়াতে থাকে। জুতা বড় হওয়াতে অর্ধেক জুতা পা থেকে বেরিয়ে গেছে। এসবের পরোয়া না করে জাহারা শুধু দৌড়াতে থাকে। হঠাৎই একটা জুতা ড্রেনে পড়ে যায়। জাহারা জুতার পেছন পেছন দৌড়াতে থাকে। জুতাটা পানি স্রোতে ভেসে যেতে থাকে। একটা সময় জুতাটা একটা ছোট্ট ব্রিজের নিচে আটকে যায়। এটা দেখে জাহারা সেখানে বসে কান্না করতে থাকে। জাহারা কান্না দেখে একটা লোক সেখানে আসে এবং বলে মা তোমার কি হয়েছে। জাহারা বলে আমার জুতাটা এখানে আটকে গেছে। একটু বৃদ্ধটি একটি লাঠির সাহায্যে জুতাটা ভেতর থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু জুতাটা আবারও পানি স্রোতে যেতে থাকে। তখন একজন ড্রেন সাফাইকারী জুতাটা ধরে ফেলে। কিছুক্ষণ পর জাহারা ভয়ে ভয়ে তার ভাইয়ের কাছে আসে। জাহারা জুতা জোড়া আলীর দিকে ছুড়ে দেয় এবং উল্টো হয়ে দাঁড়িয়ে থাকে। আলী বলে এটা ভেজা কেন। জাহারা বলে আমি আর এগুলো পরবো না। আলী বলে কি হয়েছে, এটা কেন ভেজা। জাহারা বলে জুতাটা ড্রেনে পড়ে গেছিল। আলী বলে আমি তাহলে এখন ভেজা জুতা পরে স্কুলে যাব। জাহারা বলে এগুলো অনেক বড় হয়, খালি পা থেকে বের হয়ে যায়। আলী বলে অজুহাত দেখিও না। জাহারা রেগে গিয়ে বলে দোষটা তোমার, তুমি আমার জুতা হারিয়েছো, হয় জুতা এনে দেবে না হলে আমি বাবাকে বলে দেব। আলী বলে আমিও মায়ের খেতে ভয় পাই না, মাসের শেষ, এখন বাবার কাছে টাকাও নেই, এইসব শুনলে বাবা ধার করা শুরু করে দেবে। যারা চুপচাপ শুধু আলীর কথা শুনতে থাকে। আলী দৌড় দিয়ে স্কুলে চলে আসে। তখনই প্রধান শিক্ষক আলীকে ডাক দেয়। শিক্ষক বলে তুমি কোথায় ছিলে, এত দেরি কেন হলো। গতকালও দেরিতে এসেছিলে, আর তোমার জুতা ভেজা কেন। আলী বলে স্যার ড্রেনে পড়ে গেছিলাম। স্যার বলে তাহলে তোমার প্যান্ট ভেজেনি কেন। আলী বলে স্যার ড্রেন বেশি গভীর ছিল না। শিক্ষক বলে তাহলে তোমার মোজাও ভেজেনি কেন। আলী আর কিছুই বলতে পারে না। শিক্ষক বলে পরের দিন থেকে দেরিতে আসলে তোমার স্কুলে ঢুকতে দেব না, যাও এখন ক্লাসে যাও। আলী বলে ঠিক আছে স্যার। আলী সোজা ক্লাসে চলে আসে এবং সিটে বসে বই বের করে। তখনই পেছন থেকে একজন আলীকে একটা কাগজ দেয়। কাগজে লেখা ছিল আর শাহিনদের সাথে খেলা আছে। আলী লেখে আমি যেতে পারবো না, আমার আম্মু অসুস্থ। এটা দেখে একটা বাচ্চা চিৎকার দিয়ে বলে আরে আজকে তো ফাইনাল খেলা আছে,
হয়েছে। এটা শুনে স্যার বলে, এত চিৎকার কেন করছো? এবার পরীক্ষায় 15 জন ছাড়া সবাই ফেল করেছো, আর 3 জন সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। স্যার 3 জনের নাম ডাকে, 3 জনের ভেতর আলীর নামও ডাকে। এই শুনে আলী খুবই খুশি হয়। আলী দৌড়ে সোজা বাড়ির দিকে আসতে থাকে। আলী জাহারাকে পেছন থেকে ডাকতে থাকে। জাহারা আলীর ডাকে কোনো সাড়া না দিয়ে হাঁটতে থাকে। আলী বলে, আমি ডাকার পরও তুমি দাঁড়ালে না কেন? আর কোথায় যাচ্ছ? জাহারা বলে, পাশের বাড়িতে বাটিটা ফেরত দিতে যাচ্ছি। আলী বলে, তুমি এখনো রেগে আছো? আলী ব্যাগ থেকে একটা কলম বের করে এবং তার বোনকে দেখিয়ে বলে, এই কলমটা সুন্দর তাই না? জাহারা বলে, কোথায় পেয়েছো? আলী বলে, স্যার এটা আমায় উপহার দিয়েছে, এটা এখন তোমার কলম। জাহারা কলম নিয়ে বলে, জানো ভাইয়া, আমি এখন আম্মুকে বলিনি। আলী বলে, আমি জানি তুমি আম্মুকে এখনো বলনি। এটা শুনে জাহারা খুশি মনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জাহারাদের স্কুলে অ্যাসেম্বলি হচ্ছে। বাচ্চারা খুব সুন্দরভাবে হিজাব পরে এসেছে। লাইনে দাঁড়িয়ে জাহারা শুধু অন্যদের জুতা দেখছিল। সকলে কত সুন্দর সুন্দর জুতা পরে এসেছে। জাহারা নিজের জুতার দিকে তাকিয়ে দেখে এগুলো খুবই নোংরা এবং পুরনো। জাহারা দূরে একজোড়া জুতা দেখতে পায়। জুতা জোড়া ছিল জাহারার হারিয়ে যাওয়া জুতা জোড়ার মতোই। জাহারা বারবার করে জুতাগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবতে থাকে, এগুলো তো তার জুতা। ক্লাস শেষে বাচ্চাদের টিফিন দেওয়া হয়। জাহারা এক মনে নিচের দিকে তাকিয়ে সেই জুতোগুলো খুঁজতে থাকে। এত এত জুতার ভিড়ে সে তার জুতোগুলো খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে জাহারা দূরে সেই জুতো জোড়া দেখতে পায়। জাহারা সেই মেয়েটার কাছে দাঁড়ায় যে তার জুতোগুলো পরেছিল। জাহারা সেই মেয়েটিকে কিছু বলতেই পারছে না। মেয়েটি চলে যায়। জাহারা মেয়েটির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্কুল ছুটি দেওয়া হয়। জাহারা মেয়েটির জন্য অপেক্ষা করছে। মেয়েটি স্কুল থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। জাহারাও মেয়েটির পেছন পেছন আসে। জাহারা দূর থেকে মেয়েটির বাড়ি দেখে আসে। কিছুক্ষণ পর আলী হাঁপাতে হাঁপাতে স্কুলে আসে। আলী ভয়ে ভয়ে দেখে প্রধান শিক্ষক আছে কিনা। আলী সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সিঁড়িতেই শিক্ষকের সাথে আলী দেখা হয়। স্যার বলে, আজ দেরি কেন? আজকে তো জুতা ভেজার অজুহাত দিতে পারবে না। স্যার আলীকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলে এবং বলে, কাল তোমার বাবাকে সাথে নিয়ে আসবে। আলী বলে, স্যার বাবা তো কাল কাজে যাবে। শিক্ষক বলে, তোমার মাকে তাহলে নিয়ে আসবে। আলী বলে, স্যার আমার মা খুব অসুস্থ। শিক্ষক বলে, আমি আর কোনো অজুহাত শুনবো না, যাও এখনই স্কুল থেকে বেরিয়ে যাও। আলী কান্না করতে করতে চলে যাচ্ছিল। ওপাশ থেকে আলীর ক্লাস টিচার আসছিল। শিক্ষক আলীকে থামিয়ে সবকিছু শোনে। শিক্ষক হেড স্যারকে বলে, স্যার আলী খুবই মেধাবী ছাত্র, আজকের জন্য তাকে ক্লাস করতে দিন। হেড স্যার বলে, আলী আজ তোমায় মাফ করলাম, এমনটা যেন আর না হয়। আলী বলে, ঠিক আছে স্যার। এই বলে আলী ক্লাসে চলে যায়। বিকেল বেলা আলী ও জাহারা কোথাও যাবার জন্য বেরিয়েছে। তারা সোজা সেই মেয়েটির বাড়িতে চলে আসে। যারা তার ভাইকে বাড়িটি দেখিয়ে দেয়। তখনই মেয়েটি দরজা খুলে বেরিয়ে আসে। এটা দেখে আলী ও জাহারা একটা দেয়ালের পেছনে লুকায়। মেয়েটির বাবা রোয়া বলে মেয়েটিকে ডাকতে থাকে। রোয়ার বাবা একজন অন্ধ মানুষ। রোয়ার বাবা বলে, মা তুই কোথায় গেলি? রোয়া তার বাবার কাছে ধরা দেয়। রোয়ার মা একটা পানের বক্স নিয়ে বের হয়। অন্ধ বাবা ও রোয়া পান বিক্রি করতে বেরিয়ে পড়ে। আলী ও জাহারা দূর থেকে এটা দেখছিল। বাচ্চা দুটো মাথা নিচু করে বাড়ির পথে হাঁটা দেয়। রোয়াদের এই করুণ পরিস্থিতি দেখে বাচ্চা দুটো তাদের জুতার কথা ভুলে গেছে। রাতে আলীর বাবা চা বানায়। আলী ও আরেকটা বাচ্চা সহ লোকেদের চা আর বাতাসা দেয়। এদিকে আলীর বাবাকে একজন গাছ রক্ষণাবেক্ষণের জন্য কিছু সরঞ্জামাদি দেয়। রাতের বেলা আলীর মা তার বাবাকে বলে, তুমি কি মালির কাজ করতে পারবে? আলীর বাবা বলে, অবশ্যই পারবো, এছাড়াও এ কাজে তেমন খরচ নেই। আগামীকাল শুক্রবার, তাই আলী আর আমি শহরে যাব। পরের দিন আলী ও তার বাবা সাইকেল নিয়ে শহরে এসেছে। শহরে এত এত ভবন দেখে আলী একটু অবাকই হয়। আলী ও তার বাবা শহরের লোকাল একটা জায়গায় আসে। আলীর বাবা আলীকে বলে, তুমি একটা বাড়িতে বলবে মালি লাগবে কিনা, আমি অন্য বাড়িতে বলবো। আলী বলে, বাবা আমি তো আগে কখনো বলিনি, তাই তুমি আমাকে দেখিয়ে দাও। এরপর তারা দুজনে একটা বাড়ির সামনে আসে। আলীর বাবা গেটের টেলিফোনে ফোন করে বলে, আমি করিম, আপনাদের মালি লাগবে? ভেতর থেকে এক মহিলা ভাবে কেউ তাদের বিরক্ত করছে, এই জন্য মহিলাটি বাজে কথা বলতে শুরু করে। এটা শুনে আলী ও তার বাবা সেখান থেকে পালিয়ে আসে। এরপর তারা বিভিন্ন বাড়িতে খোঁজ নিতে থাকে, কিন্তু কারো কোনো মালির প্রয়োজনই নেই। ক্লান্ত হয়ে তারা একটা জায়গায় বসে পড়ে। আলী পাশের একটা ট্যাপ থেকে পানি খায়। আলী পাশের বাড়িতে ফোন করে। ফোনের ওপাশ থেকে একটা ছোট্ট বাচ্চা কথা বলছে। আলী বলে, বাড়িতে তোমার বাবা মা থাকলে ফোনটা তাদের দাও। বাচ্চাটি বলে, বাড়িতে আমার দাদু আছে, তবে দাদু এখন ঘুমাচ্ছে, তুমি কি আমার সাথে খেলবে? আলী বলে, না, আমার এখন খেলার সময় নেই। বাবা ছেলে সাইকেল নিয়ে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে বাচ্চা ছেলেটি আর তার দাদু ডাক দেয়। এটা দেখে আলী ও তার বাবা খুবই খুশি হয়। বৃদ্ধটি করিমকে সবকিছু বুঝিয়ে বলে যে তাকে আসলে কি কি করতে হবে। ছোট বাচ্চাটি আলীকে বলে, চলো আমরা এখন খেলি। করিম বলে, তুই যা বাবা, আমি কাজ করছি। একদিকে আলী ও বাচ্চাটা খেলছিল, অন্যদিকে করিম বাগানে থাকা সকল গাছের খুব ভালোভাবে পরিচর্যা করছিল। কাজ শেষে বৃদ্ধটি করিমকে টাকা দেয়। করিম বলে, এতগুলো টাকা কেন দিয়েছেন? বৃদ্ধটি বলে, তোমার কাজে আমি খুবই খুশি হয়েছি। এই শুনে করিম খুবই খুশি হয়। এদিকে বাচ্চা ছেলেটি ঘুমিয়ে পড়ে। আলী পুতুলটি সেখানে রেখে চলে আসে। তারা যখন সাইকেলে করে আসছিল তখন করিম বলে, দোকানের পাশাপাশি যদি এটা করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ভাগ্য ফিরবে, আমরা বড় বাড়িতে উঠতে পারবো, ভালো ভালো খাবার খেতে পারবো। আলী বলে, বাবা তুমি জাহারাকে জুতা কিনে দিও। করিম বলে, তোমাদের দুজনকে জুতা কিনে দেব। যখন তারা উঁচু রাস্তা হতে নিচু রাস্তায় আসছিল তখন
তখনই সাইকেলের স্পিড বেড়ে যায়। করিম দেখে সাইকেলের ব্রেক কাজ করছে না, সাইকেলের স্পিড আরো বেড়ে চলেছে। আলী ভয়ে চিৎকার করতে থাকে। করিম পা দিয়ে সাইকেল থামানোর চেষ্টা করছে। শেষমেশ তারা সাইকেলটা একটা গাছের সাথে ধাক্কা লাগায়। বেশ কিছুক্ষণ পর তারা একটা গাড়িতে করে বাড়ি ফিরছে। তাদের সাইকেলটাও ভেঙে গেছে। তাদের উপার্জনের বেশিরভাগ টাকাই প্রায় শেষ। রাতে আলীর মা বলে বাড়িওয়ালা আবারও ভাড়া চাইতে এসেছিল। করিম বলে তার সাথে আমি কয়েকদিন আগে দেখা করেছিলাম। লোকটা শুধুই নিজের ব্যাপারে ভাবে, নির্বোধ কোথাকার। ঠিক আছে, আমি কাল তার সাথে দেখা করব। পরের দিন স্কুল ছুটি দিলে জাহারার ব্যাগ থেকে সেই কলমটা পড়ে যায়। কলমটা রোয়া পায়। রোয়া জাহারাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু জাহারা দৌড়ে সেখান থেকে চলে যায়। জাহারা দৌড়ে সোজা আলীর কাছে আসে। কিছুক্ষণ পর আলীদের স্কুলে শিক্ষক বলে স্কুলে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যারা আগ্রহী তারা নাম দিয়ে যাবে। আলী তার জুতার দিকে তাকিয়ে দেখে এবং ভাবে এটা পরে সে দৌড়াতে পারবে না। পরের দিন স্কুলে জাহারা দাঁড়িয়েছিল, তখনই সেখানে রোয়া আসে। রোয়া গতকালকের কলমটা ফেরত দিয়ে বলে কাল তোমায় ডেকেছিলাম। জাহারা খুশি হয়ে কলমটা ফেরত নেয়। রোয়াও খুব খুশি হয় এবং সে চলে যায়। দুপুরে রোয়ার বাবা সেই জুতার দোকানে এসেছে। রোয়ার বাবা বলে আমার মেয়ের জন্য একজোড়া ভালো জুতা দি। তখনই পাশ দিয়ে করিমও যাচ্ছিল। করিম জুতাগুলোর দিকে চেয়ে থাকে এবং হতাশ মনে ফিরে যায়। আসলেই এই অনুভূতিটা যে কতটা কষ্টের সেটা একজন বাবা ছাড়া কেউ বুঝবে না। এদিকে সেই ময়লাওয়ালাকে রোয়ার মা জুতাগুলো দিয়ে দেয়। পরের দিন রোয়া নতুন জুতা পরে স্কুলের জন্য বের হয়। পথে জাহারার সাথে দেখা হয়। রোয়া বলে জাহারা তুমি কেমন আছো? জাহারা বলে আলহামদুলিল্লাহ, তোমার নতুন জুতাগুলো খুবই সুন্দর। আগের জুতোগুলো কি করেছো? রোয়া বলে সেগুলো আমি ফেলে দিয়েছি। জাহারা চিৎকার দিয়ে বলে জুতোগুলো তুমি ফেলে দিয়েছো? এর থেকে বেশি জাহারা আর কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর আলী দেখে বাইরে দৌড় প্রতিযোগিতার জন্য অনেকেই ট্রায়াল দিচ্ছে। বিকেলে বোর্ডে লিস্ট দেওয়া হয়। অনেকেই বলে স্যার এখানে আমার নাম নেই কেন? স্যার বলে প্রতিটি স্কুল থেকে মাত্র 5 থেকে 6 জন নিবে, তোমরা এর পরের বার অংশগ্রহণ করো। আলী ভিড় ঠেলে লিস্ট দেখতে আসে। আলী দেখে প্রথম পুরস্কার 1 মাসের ছুটি এবং খেলার সরঞ্জাম, দ্বিতীয় পুরস্কার 2 সপ্তাহ পিকনিক এবং স্কুলের আসবাবপত্র, এবং তৃতীয় পুরস্কার 1 সপ্তাহ পিকনিক এবং 1 জোড়া জুতা। আলী সোজা সেই শিক্ষকের কাছে এসে বলে স্যার আমি দৌড় প্রতিযোগিতায় থাকতে চাই। শিক্ষক বলে তুমি তো দেরি করে ফেলেছ। আলী বলে স্যার আমি ভুলে গেছিলাম। শিক্ষক বলে এখন আর কোনো সুযোগ নেই, পরের বার চেষ্টা করো। আলী বলে স্যার আমি প্রতিযোগিতায় থাকতে চাই। শিক্ষক বলে তুমি তো বাছাই পর্বে ছিলে না, এখন সময়ও শেষ। আলী বলে স্যার আমি কথা দিচ্ছি আমি জিতবই, দয়া করে আমার নামটা নিন স্যার, আমি খুব দ্রুত দৌড়াতে পারি, আমাকে দয়া করে নিন। একটু পর শিক্ষক আলী ট্রায়াল নিচ্ছে। আলী তার সর্বোচ্চটা দিয়ে জোরে দৌড়াচ্ছে। শিক্ষক টাইমার হাতে দাঁড়িয়ে আছে। শিক্ষক আলীর দৌড় দেখে তাকে সিলেক্ট করে ফেলে। আলী বাড়িতে এসে তার বোনকে বলে আমি দৌড় প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছি, তৃতীয় পুরস্কার হচ্ছে 1 জোড়া জুতা। জাহারা বলে তুমি কি জিততে পারবে? আলী বলে অবশ্যই জিতবো, আর তোমার জন্য জুতাও নিয়ে আসবো। পরের দিন আশেপাশে স্কুল থেকে বাচ্চারা এসেছে। গাড়ি করে আলী সহ বাকি বাচ্চারাও আসে। আলী দেখে মায়েরা তাদের বাচ্চাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে, অথচ আলীর মা জানেই না যে তার আজ খেলা আছে। আলী তার পোশাক পরিবর্তন করে সব বাচ্চারা দৌড়ানোর জন্য লাইনে দাঁড়ায়। একজন বলছে তোমাদের 4 কিলোমিটার রাস্তা দৌড়াতে হবে, আর একজন অন্যজনকে ধাক্কা দেওয়া যাবে না। দৌড় শুরু হয়। অনেক বাচ্চা দৌড়াতে থাকে। অনেকের ভিড়ে আলীও দৌড়াতে থাকে। আলী দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠছিল। তখনই তার বোনের কথা মনে পড়ে। তাদের কষ্টের দিনগুলোর কথা মনে পড়তে থাকে। আলী সকলকে ছাড়িয়ে দৌড়ে এগিয়ে যেতে থাকে। তখনই একটা বাচ্চা আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলী মাটিতে পড়ে যায়। আলীর সাথে সাথে আবারও উঠে দাঁড়ায় এবং আলী তার সর্বোচ্চটা দিয়ে দৌড়াতে থাকে। শিক্ষকরা আলীকে আরো জোরে দৌড়াতে বলে। আলী চোখ বন্ধ করে দৌড়াতে থাকে, ফলে আলী ফার্স্ট হয়ে যায়। আলী বলে স্যার আমি কি তৃতীয় হয়েছি? শিক্ষক বলে আলী তুমি প্রথম হয়েছো। আলীকে কাঁধে তুলে নাচতে থাকে। আলীর চোখ ছিল শুধু জুতা জোড়ার দিকে। আলীকে মেডেল দেওয়া হয়। শিক্ষকরা এক এক করে আলীর সাথে ছবি তোলে। ক্যামেরাম্যান আলীর একাই ছবি তুলতে চায়। আলী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ক্যামেরাম্যান বলে আলী তুমি মাথা উঠাও। আলী মাথা উঠায়। আলীর চোখ বেয়ে শুধুই পানি পড়ছিল। আলী বাড়িতে আসে। ভাইকে দেখে যারা খুব খুশি হয়। আলী মাথা নিচু করে তার বোনের সামনে দাঁড়ায়। যারা বুঝতে পারে আলী জুতা আনতে পারেনি। যাহারা চলে যায়। আলী জুতা খোলে। আলীর পায়ে ফোসকা পড়েছে। আলী দুটো পা পানিতে ডুবিয়ে রাখে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। জীবনে যদি খুব হতাশা লাগে তাহলে এই মুভিটি একবার হলেও দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।